আমরা আজ কথা বলবো ইলমের ফজিলত। কি? জ্ঞান অর্জনের ফজিলত। বাংলা অর্থ ইলমের ফজিলত। জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সেই জ্ঞানটা হতে হবে শরঈ, ইসলামী জ্ঞান। কোন জ্ঞান? ইসলামী জ্ঞান। ইসলামী জ্ঞান ছাড়া দুনিয়া চলাফেরার জন্য আমি আপনি যত ধরনের জ্ঞান অর্জন করি এটা সাময়িক, এটা দুনিয়ায় কিছু সুবিধা অসুবিধা ভোগ করার জন্য, কিন্তু আসলে মূলত ইসলামী জ্ঞান অর্জন আমাকে দুনিয়াও মুক্তি দিবে, আখিরাতেও মুক্তি দিবে কিনা? দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক যখন নাজিল করেন, এই সূরা আলাকের প্রথম 5 আয়াত সর্বপ্রথম নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শানে নজুল বা প্রেক্ষাপট একটু ভিন্ন। আমরা যে কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই আয়াতে কারিমা নাজিল করেন, প্রথম যে শব্দটি ব্যবহার করেন তার নাম হচ্ছে ইকরা। সূরা আলাক আয়াত নাম্বার 1, তার নাম কি? ইকরা। একটা মাত্র শব্দ শুরু। এই শুরু দিয়েই আল্লাহ বললেন পড়ো, আদেশ দিলেন কি করো? পড়ো। বিস্মি রব্বিক, তোমার রবের নামে, তোমার স্রষ্টার নামে, আল্লাহর নামে তুমি কি করো? পড়ো। আল্লাযী খলাক, যিনি তোমাকে কি করছেন? সৃষ্টি করছেন। তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন আল্লাহর নামে পড়া শুরু করো। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন তার নামে পড়া শুরু করো। এই পড়তে গেলে অনেক কিছু জানা যায় কি যায় না? জানা যায়। এখন আমরা পড়িও না, জানিও না, কিন্তু কোরআন বলে আমার জন্য অধ্যয়ন করা ছিল ফরজ। কতদিন পর্যন্ত অধ্যয়ন? আমরা তো একাডেমিক লেখাপড়া শেষ করার পরে, বিএ পাস, এমএ পাস সব শেষ করার পরে আমরা মনে করি পড়ালেখা শেষ। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমাকে কবর পর্যন্ত, অর্থাৎ আমার নিঃশ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত ধর্মীয় জ্ঞান আমাকে অর্জন করতেই হবে। এটা ছিল আমার উপর ফরজ। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্তপিণ্ড থেকে। কোথা থেকে? জমাট রক্তপিণ্ড থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই রবের নামে যিনি মহামান্বিত, যিনি সম্মানিত, যিনি ইজ্জতওয়ালা, যিনি ক্ষমতাবান, তার নামে কি করো? পড়ো। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। কি দ্বারা? কি দ্বারা? 10 বার মুখস্থ করলেও স্পষ্ট মনে থাকে না যদি একবার লেখা না হয়। কি? মুখস্থ করার পরে ওই মুখস্থ বিদ্যা লেখার পরে এটা স্থায়ী হয়, টিকে থাকে অনেক দিন। না হলে পড়লে তেমন একটা মনে থাকে না। তো এই যে আল্লাহ বললেন কলম দ্বারা আমি তোমাদেরকে শিক্ষা দিলাম, এই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে আসছে পৃথিবীতে সর্বপ্রথম কলম ব্যবহার করে কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কে সর্বপ্রথম কলম ব্যবহার করেন? তিনি। মানে হাতে কলমে আমরা যে কাজগুলো করি এই কলম ব্যবহার করছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকেই কলমের ব্যবস্থা করছেন, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, কোরআন সৃষ্টি করছেন, মানুষকে জ্ঞান দেওয়া ব্যবস্থা নিছেন। যদিও প্র্যাকটিক্যালি হযরত ইদ্রিস আলাইহিস সালাম হাতে কলম নিছেন সর্বপ্রথম পৃথিবীতে। অথচ 50 বছর আগে মানুষ, এখন কলম যেমন অ্যাভেলেবল, এত অ্যাভেলেবল ছিল না। কি ঠিক না? অথচ কত হাজার বছর আগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, 5 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমি মানুষকে এমন কিছু শিক্ষা দিলাম যেটা মানুষ জানতো না। যেটা মানুষ কি জানতো না। আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, যদি সেখানে না যাইতেন ওই যাই শিখছেন এটা কি শিখা সম্ভব হইতো?
এখন এটা যে শিখছেন, এটা মূলত শিখার জন্য সহায়তা করছে কি আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তাই শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানতো না। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 224, হাদিসটা আমরা সবাই জানি কিন্তু মানি না। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক মুসলমানের উপর ইসলামী বিধিবিধান, ইসলামী জ্ঞান অর্জন করা ছিল ফরজ। কি কি ফরজ মানে বাধ্যতামূলক, করতেই হবে। করেন নাই কেন, এটার জন্য কিন্তু মাইর রেডি। কথা বুঝেন? দুনিয়ার সব শিখছি বা শিখছেন, কিন্তু ইসলামী জ্ঞান অর্জন করতে পারেন নাই, এটা ছিল ফরজ, এটা ছিল বাধ্যতামূলক। করলেন না কেন, এটার জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, বিপদ আছে না নাই? এজন্য এখনো সময় আছে, যে যতটুকু পারি জ্ঞান অর্জন করি। আল্লাহ আমাদের সহায়তা করুক বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি ইসলামী জ্ঞান অর্জন করে, এটা তার জন্য ছিল কি ফরজ। এখন ইবনে মাজার 223 নাম্বার হাদিস, আগের হাদিসটা, দ্বীন ইলম অর্জন করলে কি ফ্যাসিলিটি একটু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দ্বীন ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, কোথায়? বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এই যে বাড়ি থেকে বের হইল, তার জন্য, সে যে রাস্তা অতিক্রম করতেছে, তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। কি করে দেন? সহজ করে দেন। সে যতই অগ্রসর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। এই লোকটা ছিল তালেবুল ইলম, ইলম অনুসন্ধানকারী, সে যে বয়সেরই হোক না কেন। আমরা তো মাদ্রাসা ছাত্রদের শুধু তালেবুল ইলম বলি। আপনি একটা মাসালা শিখার জন্য যেখানেই যাবেন, যার কাছেই যাবেন, একটা সূরা, একটা আয়াত শুদ্ধ করার জন্য, একটা শব্দ জানার জন্য কারো কাছে যাবেন, আপনি সেই ফ্যাসিলিটি পাবেন। সুবহানাল্লাহ নাই? তাহলে আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তিকে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। এই ব্যক্তি যখন ইসলামে জ্ঞান অর্জন করে, আলেম হয়, আল্লাহ রাসূল একই হাদিসে বলেন, ওই ব্যক্তির জন্য আসমানের জগতে যারা আছে তার গুনাহ মাফের জন্য, ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আসমানের জগতে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে। আসমান তো গেল, এবার জমিনের উপরিভাগে যা আছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে, সবাই তার গুনাহ মাফের জন্য আবারও দোয়া করে। পানির নিচে, মাটির নিচে যারা আছে, এরাও ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। তাহলে ইলম অর্জন করলে মর্যাদা কত, খেয়াল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিলেন। আমি আর আপনি কিন্তু ইলম অর্জন করতে চাই না। একই হাদিসে আল্লাহ রাসূল বলেন, তারকারাজির উপরে যেমন আকাশের চাঁদের সম্মান, মর্যাদা, ঠিক সাধারণ মানুষের কাছে, আবেদ ইবাদতকারী ব্যক্তিদের কাছে, এদের থেকে আলেমের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। এখন তো আজ আলেমগো পক্ষে জন্য সুবহানাল্লাহ নাই, কি ঠিক না? তাহলে আলেম মানে আপনি ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত হবেন, জ্ঞান অর্জন করবেন, এটা ছিল ফরজ। এটা যদি করতে পারেন লাভ আছে না নাই? আছে না নাই? সূরা মুজাদালা আয়াত নাম্বার 11, সূরা মুজাদালা আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে, যারা ঈমানদার এবং ধর্মীয় জ্ঞান অর্জন করে, আল্লাহ দারাজাত শব্দটা ব্যবহার করছেন। আল্লাহ বললেন, আমি তাদেরকে উচ্চ মর্যাদা দেব। কি দেব? উচ্চ মর্যাদা। সূরা মুজাদালা আয়াত নাম্বার 11। এখন আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দিবেন তাদেরকে যারা ঈমান আনে এবং সাথে সাথে ধর্মীয় জ্ঞান অর্জন করে। এখন এটা করব কিনা, করার দরকার আছে কিনা, কথা বলেন আছে কিনা? আমরা বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মোবাইলের বিভিন্ন প্রোগ্রামে যে সময় আমরা দেই, এক সময় যখন এগুলো আমাদের হাতের নাগালে ছিল না, মানুষ তখন অবসর সময় কাটাইছে না? তখন একটা কাজ করছে না অবসর সময়ে?
এখন এগুলো আসার কারণে আমরা আস্তে আস্তে এলেম কালাম থেকে উঠে যাচ্ছে আমাদের সময়। আমাদের এখন আর এগুলো ভালো লাগে না, আমাদের ভালো লাগে রং তামাশা। হয় কি না? হয় কি না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন, কি সুন্দর মর্যাদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3116, সহিহ বুখারী হাদিস নাম্বার 3116, একই হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 2439 নাম্বার হাদিস। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কি করেন একটু দেখেন, মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যেই ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে চায়, যেই ব্যক্তির মঙ্গল আল্লাহ নিজে চায়, তাকেই কিন্তু দ্বীনের জ্ঞানে জ্ঞানান্বিত করেন। সুবহানাল্লাহ, তাকেই দ্বীন ইসলামের জ্ঞান দেন আল্লাহ যার কল্যাণ চায়। এখন বলতে পারেন, তাইলে আমরা তো শিখি নাই, শিখতে পারি নাই, আল্লাহ আমাদের কল্যাণ চায় না। বিষয়টা এই রকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্যই ব্যবস্থা করে রাখছেন। আপনি যদি চেষ্টা করেন, পথ সহজ করে দিবে কে? কে করে দিবে? এজন্য আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ যার মঙ্গল চায় আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ, এটা এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা স্পেশাল একটা নিয়ামত। নাকি স্পেশাল একটা নিয়ামত। এই নিয়ামত সবাই অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই নিয়ামত অর্জন করার তৌফিক দেখ বলি আমিন। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 317, ইলম অর্জনের ফজিলত। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার 317, ইলম অর্জনের ফজিলত কি? আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العبادة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ইবাদতের ফজিলতের চেয়ে ইলম অর্জনের ফজিলত সবচেয়ে বেশি। আপনি ইবাদত করবেন, নফল ইবাদত, এই যা ইবাদত করলেন, ফরজ তো বাধ্যতামূলক করাই লাগবে, নফল যা ইবাদত করলেন, সুন্নাত যা ইবাদত করলেন, এগুলোর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, মর্যাদাপূর্ণ ইবাদত কোনটা? ইলম অর্জন। কোনটা? কথা বলেন। ইলম অর্জন, ইসলামী ইলম। তাহলে কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে মানুষ লাভবান হয় কি হয় না? হয় কি হয় না? দুনিয়ার যত অর্জন, যত শিক্ষা, এটা দুনিয়া কামাই করার জন্য, এটা পরকালে কখনো মানুষকে মুক্তি দিতে পারে না। বাংলা স্বরবর্ণ পড়েন আর ক্যাপিটাল লেটার অ্যালফাবেট পড়েন, যাই পড়েন ABCD, আপনার আমল নামায় একটা সওয়াব লেখা হবে হবে, কিন্তু একবার যদি আলিফ বলেন, আপনার আমল নামায় কয় নেকি? 10 নেকি। এখনকার সময় রমজানে 70 নেকি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে লাভবান ইসলামী জ্ঞান অর্জন করা, নাকি? এখন এই জ্ঞান যে আমরা অর্জন করব, অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার দরকার আছে না নাই? আমার সাহস কম, আমার ধৈর্য কম, আমাকে শিখতে গেলে আমি হয়তো পারবো না, ব্রেইন আমার কম, এরকম মনে হয়, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করলে সহজ হবে কিনা? সূরা তাহা আয়াত 25, 26, 27, 28, 4টা আয়াত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, আমার ধর্মের দাওয়াত দাও, কে বলছে? আল্লাহ আদেশ দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, ফেরাউনের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, বলছে কি বলে নাই যে আল্লাহ আমাকে সাহস বাড়াইয়া দাও, আমার সাহস বৃদ্ধি করে দাও, আমি যে সেখানে যাব মনোবলটা চাঙ্গা করে দাও, আমার প্রতি আমার আত্মবিশ্বাসটা বৃদ্ধি করে দাও। কারণ কি? ওয়ায়াসসির লি আমরি, কারণ তুমি আমাকে যে আদেশ দিয়েছো, এই আদেশটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তিনি আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে আমি কথা বললে যাকেই বলি, যার কাছেই দ্বীনের দাওয়াত দেই, স্পষ্টভাবে, সুন্দরভাবে, মাধুর্যপূর্ণ ভাষায়
সাবলীল ভাষায় যেভাবে বললে সে সন্তুষ্ট হবে এমন ভাবে বলার ক্যাপাসিটি আমাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ, বাণিজ্য কয়ে ঠিক আছে না? ইয়াফকাহু কওলি 28 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে যে আমার কথা যেন তারা বুঝতে পারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 75, সহিহ বুখারী হাদিস নাম্বার 75, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাপটে ধরলেন। কি করছেন? জড়িয়ে ধরলেন। জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে কি করছেন? জড়িয়ে ধরলেন। ওয়াকালা, এবং আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, ও আল্লাহ আমাকে কোরআনের জ্ঞান দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আমাকে কি দাও? কোরআনের জ্ঞান দাও। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করতে পারি না? পারা যায় না? কথা বলেন, যায় কিনা? যায়। আমরা যদি এই প্রার্থনা আল্লাহর কাছে করি, আল্লাহ কোরআনের জ্ঞান দিতে আমাদেরকে কি কার্পণ্য করবেন? করবেন না। সুতরাং যতক্ষণ আমরা অবসর পাবো, বাজারে এখন বিভিন্ন রকম বই পাওয়া যায় ইসলাম শেখার জন্য, বোঝার জন্য। ভালো ভালো রাইটারের বইয়ের অভাব নাই। দুইটা বই, একটা বই কিনে কিনে ইসলাম সম্পর্কে জানেন, সুন্নাহ সম্পর্কে জানেন, মাসনুন দোয়া সম্পর্কে জানেন, কোন সময় কোন আমলটি আল্লাহ রাসূল করতেন সেগুলো সম্পর্কে জানেন। এভাবে একটা দুইটা শিখতে শিখতে এক পর্যায়ে আপনি অনেক কিছু শিখে ফেলবেন। সম্ভব কিনা? সম্ভব কিনা? আমরা তো সেটা করি না। আমরা কি করি? আমরা আছি দুনিয়া নিয়া। যেটা রাসূল করে নাই সেটা আমরা করি, যেটা রাসূল করতে বলছে সেটা আমরা করি না। সহিহ বুখারী হাদিস নাম্বার 80, সহিহ বুখারী হাদিস নাম্বার, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। আল্লাহ রাসূল কি বলছেন একটু শুনেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের আলামত, নিশ্চয়ই কিয়ামতের আলামত কি? ইয়ারফাউল ইলমু, আল্লাহ রাসূল বলেন এক নাম্বার হচ্ছে জ্ঞান আস্তে আস্তে বিলুপ্ত পাবে, ইলম বিলুপ্ত পাবে, ইলম উঠে যাবে। আজকে দেখেন এই পৃথিবীতে ভালো ভালো আলেম যারা হায়াত শেষ আস্তে আস্তে মরে যায়, মরে যাওয়ার পরে কি হয়? ওই ব্যক্তির গ্যাপটা আর পূরণ করা সহজে সম্ভব? কথা বলেন, হয়? ইলম কিভাবে বিলুপ্ত পাবে? ইলম এইভাবে আস্তে আস্তে বিলুপ্তি পাবে, আস্তে আস্তে ইলম উঠে যাবে। কিভাবে? আলেমদেরকে আল্লাহ তুলে নিবেন, আলেমদেরকে নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে কি হয়ে যাবে? ইলম উঠে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলছেন এটাও কিয়ামতের একটা আলামত। ওয়ায়াসবুতাল জাহলু, আর যখন ইলম উঠে যাবে মানুষ তখন অজ্ঞতায় ভরে যাবে, মূর্খতা ছড়িয়ে যাবে। মানুষ তখন যে যেটা জানে সেটাও বলবে, যে যেটা জানে না সেটাও বলবে। একজনের কাছে ফতোয়া জিজ্ঞেস করলে ভাষা আরেকজন শুনছে, সেই উত্তর দিয়া দেয়। হয় না এরকম? কি কথা কয় না? সাধারণ মানুষ পাশে, সাধারণ আরেকজন প্রশ্ন করছে আলেমকে, আলেম উত্তর দেওয়ার আগে সাধারণ মানুষ উত্তর দেয়। তাহলে বোঝা গেল কি এক্সপার্ট কি আছে না নাই? এক্সপার্ট আছে না? আছে। সুতরাং সাবধান, বুঝতে হবে, বোঝা ছাড়া উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। এখন দ্বীনি ইলম থেকে আপনি যত সরে যাবেন আপনার ভেতরে তত নাফরমানি বৃদ্ধি পাবে। কোরআন সুন্নাহ বহির্ভূত আমলগুলো আপনার মধ্যেই বাস্তবায়ন হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বৃদ্ধি পাবে, মানুষ মদ পান করবে, এটা বিকশিত হবে, বিস্তার লাভ করবে। এখন হয় কি হয় না? হয় কি হয় না? হয়। এরপর 4 নম্বর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে বলছেন ওয়ায়াজহারাজ জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এখন দেখেন কোন কোন কথাটা, এই একটা হাদিসের 4টা কথা আল্লাহ রাসূল বলছেন। ইলম কমে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, মদ পান মানুষ বেশি বেশি করবে, আর এরপরে বলছে জিনা ব্যভিচার বেড়ে যাবে। 4টা কথাই কি এখন বাস্তবায়ন আছে না নাই? আছে। তাহলে বোঝা যায় কিয়ামতের আলামত আমাদের মধ্যে বিদ্যমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলি আমিন। এবার দেখেন মসজিদে আসছেন, মসজিদে যে আসলেন সকলেরই নিয়ত ছিল, খেয়াল করেন কথাটা, সকলেরই নিয়ত ছিল মসজিদে যাব, জুমার নামাজ আদায় করব। বাড়ি থেকে যে বের হইছিলেন, এর বাইরে 2-1 হয়তো বা ভিন্ন নিয়ত থাকতে পারে। এই নিয়ত ছাড়া তেমন কোনো নিয়ত মানুষের আছে কিনা? আছে কিনা? নাই। অথচ আপনি যদি বাড়ি থেকে নিয়ত করে বের হইতেন
যে আমি এখানে যাব, নামাজ তো পড়বই, সেখান থেকে ধর্মীয় আলোচনা থেকে কিছু শিখবো, শিখে আসবো, আমল করব, এটা যদি উদ্দেশ্য করে বের হইতেন আপনার জন্য স্পেশাল একটা ফ্যাসিলিটি ছিল। এখন যেহেতু বের হন নাই, আগামী জুমা থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বাঁচায় রাখে, যেখানেই জুমা পড়েন সিদ্ধান্ত নেবেন বাড়ি থেকে বের হওয়ার পরে, আজকে যেখানেই জুমা পড়ি আলোচনা শোনার পরে সেখান থেকে যেন একটা বিষয় হলো শিখতে পারি, আমল করতে পারি। এটা আমাদের উপর আরেকটা ফরজ। কিভাবে? মর্যাদাটা কি একটু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিবরানি কিতাবের নাম কি? তিবরানি, সহিহ হাদিস। হাদিসটা তিবরানি শরীফের ৭৪৭৩ নাম্বার হাদিস, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৮৭। কি বলেন আল্লাহ রাসূল? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবি উমামা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান গাদা ইলাল মসজিদ, যেই ব্যক্তি মসজিদের দিকে গমন করে। কোন দিকে? যেই ব্যক্তি মসজিদের দিকে গমন করে। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যেই ব্যক্তি মসজিদের দিকে গমন করে, লা ইউরিদু ইল্লা, এই উদ্দেশ্য ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাই। এই উদ্দেশ্য ছাড়া তার আর কোনো কি নাই? উদ্দেশ্য নাই। কোন উদ্দেশ্য? আল্লাহ রাসূল বলেন আইয়াতা আল্লামা খায়রান, ওই ব্যক্তির টার্গেট থাকবে, লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমি আজকে মসজিদের আলোচনা থেকে, জুমার আলোচনা থেকে আমি কি করব? ভালো কিছু শিখবো, ভালো কিছু শিখবো। আও ইয়ালামাহু, অথবা ভালো কিছু শেখাবো। এখন আমি যেহেতু এখানে আসছি, আমার কাজ হচ্ছে শেখানো, আপনার কাজ হচ্ছে কোনটা? কথা বলেন কোনটা? তাহলে আমি যদি উদ্দেশ্য করে বের হই ভালো কিছু শেখাবো, আপনি যদি উদ্দেশ্য নিয়ে বের হন ভালো কিছু শিখবো। আল্লাহ রাসূল বলেন কানা লাহু আজরি হাজ্জান, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় একটা হজের সওয়াব দান করা হবে। কি দিবে? কি দিবে? শুধু তাই না, একই হাদিসের কথা, তাআম্মান হাজ্জাতুহু, যে হজটা কবুল হয়ে গেছে এইরকম হজের সওয়াব আল্লাহ দান করবে। তাহলে বাড়ি থেকে বের হইলেন নামাজ পড়ার উদ্দেশ্যে, নিয়তটা যদি থাকতো নামাজও পড়বো, কিছু শিখবো অথবা শেখাবো, দুইটা নিয়তি যদি আপনার থাকতো তাহলে এই একটা সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাইতো। তাহলে এতদিন আমরা হয়তো হাদিসটা জানি না, এজন্য শিখি না। এখন যেহেতু জানলাম, ভবিষ্যতে আমাদের নিয়তের পরিবর্তন দরকার আছে না নাই? আছে না নাই? যদি আমরা নিয়ত পরিবর্তন করে আসতে পারি লাভবান আমরাই হব, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তারই প্রমাণ। এবার দেখেন, মানুষ যখন মরে যায় তার আমলগুলো কিন্তু কি হয়ে যায়? সে আর ফিজিক্যালি কোনো আমল করতে পারে না। পারে? সরাসরি নিজে কোনো আমল করার আর সুযোগ নাই, সে তো লাশ হয়ে যায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4310 নাম্বার হাদিস। সহিহ মুসলিম হাদিস নাম্বার কত? 4310। কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন। কি বলছেন একটু দেখেন। আল্লাহ রাসূল বলেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু, তার প্রত্যেকটা আমলই বরবাদ, সে আর কোনো আমল করতে পারে না। ফিজিক্যালি সে আনফিট, সে মুখেও জিকির করতে পারে না। পারে? পারে? কালেমা পড়তেও পারে না, হাত দিয়ে কোনো ইবাদত করবে পারে না, পা দিয়ে কোনো ইবাদত করবে পারে না, কপাল দিয়ে কোনো ইবাদত করবে পারে না, দাঁড়িয়ে ইবাদত করতে পারবে না, বসেও করতে পারে না, পারে? শুয়েও করতে পারে না, সে এখন জড় পদার্থ। কিন্তু আল্লাহ রাসূল বলেন একই হাদিসে, ইজা মাতাল ইনসানু কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, সে নিজে সরাসরি কোনো আমল করতে না পারলেও তার দ্বারা তিনটা আমল বাস্তবায়ন হতে থাকে। কয়টা? কয়টা? তিনটা। তার এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সর্বপ্রথম কথা হচ্ছে সে ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে, এতিম অসহায়দের খাদ্য প্রদানে অথবা বস্ত্র প্রদানে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তার রুজি থেকে হালাল একটা মুদ্রাও যদি ওই ব্যক্তি দান করে থাকে, তার রুজি থেকে হালাল একটা মুদ্রাও যদি দান করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ যদি কবুল করে নেয়, কিয়ামত পর্যন্ত সেই মুদ্রার আমল তার আমল নামায় পৌঁছতে থাকবে। কতদিন? কতদিন?
সে দিনে নিজে আর করতে পারতেছে না, কিন্তু আগে যে করছে এটা চলবে কতদিন? কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মরে যাওয়ার পরে 3টা আমল ছাড়া কোনো আমল কাজ করে না, কোনো আমল করতে পারে না। 3টা আমল অনলাইনে চলতে থাকে। 1 নাম্বার আমল কি? সদকায়ে জারিয়া, যেটা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে করছে, সে দান করছে। নাম্বার 2, আও ইলমুন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা মানুষের উপকার করছেন, যেই বুদ্ধির দ্বারা মানুষকে ভালো পরামর্শ দিছেন। সংসারে অশান্তি, পিতা পুত্রে দ্বন্দ্ব, বউ শাশুড়ি যুদ্ধ, যাই হোক না কেন, আপনার একটা পরামর্শের কারণে, একটা বুদ্ধির কারণে এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। শান্তিতে তারা জীবন যাপন করছে, পরিবারে শান্তি ফিরে আসছে, আল্লাহ শান্তি দিছে, পরামর্শ আপনি দিছেন। এই পরামর্শের কারণে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। এখন আমরা কি সুবুদ্ধি দেই না কুবুদ্ধি দেই? হ্যাঁ, বাংলাদেশে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, কিন্তু এখন হিসাব করে দেখেন, তারা যে বুদ্ধিজীবী ছিল এখনকার মানুষের চেয়ে বড় বড় বুদ্ধিজীবী, মানে দুশ্চরিত্রের বুদ্ধিজীবী, নষ্ট বুদ্ধি যা আছে সব এখন তাদের মধ্যে কি? ওরা 14 ডিসেম্বর যাদেরকে হত্যা করছে, ওরা দেশের মানুষের কল্যাণে বুদ্ধি খাটাইছে, ঠিক না? কথা বলে না, মানুষের কল্যাণে বুদ্ধি খাটাইছে। এখন কি? এখন আমরা আছি কুবুদ্ধি নিয়ে, মানুষের অকল্যাণ কিভাবে করা যায়। সে ব্যক্তি যেন, ওই ফ্যামিলি যেন আমার থেকে ধনী না হইতে পারে, তার ছেলে যেন চাকরিটা না পায়, সে যেন প্রতিষ্ঠিত না হইতে পারে, সে যেন সবসময় ছোট হয়ে থাকতে পারে, যেভাবে তাকে কোণঠাসা করা যায় এইভাবেই আমরা নিজে বুদ্ধি দিয়া করি, না হলে অন্য কাউকে পরোক্ষভাবে পরামর্শ দিয়া হলেও সেখানে একটা সমস্যার সৃষ্টি করি। তাহলে বুঝতে হবে, যেই ভালো এলেম দ্বারা আমার কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার আমল থাকবে, সব লিখতে থাকবে, আমি কুপরামর্শ দিলেও ওইটাও কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং সাবধান, শান্তি দেওয়ার মালিক রব্বুল আলামিন। আমি আর আপনি কেউ কাউকে উস্কানি দিয়া, পিতা পুত্রে দ্বন্দ্ব, বউ শাশুড়ি দ্বন্দ্ব, কিংবা স্বামী স্ত্রী দ্বন্দ্ব, যেটাই বলেন না কেন, অথবা ভাই ভাই দ্বন্দ্ব, যাই করেন, এটা থেকে ফিরে আসেন। আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দেখ, বলি আমিন। এরপরে 3 নম্বর কথাটা আল্লাহ রাসূল বলছেন, আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহু, এমন এক সন্তান, যেই সন্তানটি আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়াবে, আমি মরে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবদের সাথে উত্তম আচরণ করবে, এমন সন্তান রেখে যাওয়া লাগবে। এমন সন্তান কি? কথা বলেন, এমন সন্তান কি রেখে যাওয়া লাগবে? যদি রাখতে পারি, তাহলে আমার সন্তান আমার জন্য কাঁদবে, আমার জন্য দোয়া করবে, আমার মুক্তি মিলবে তার দোয়ার কারণে। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, সন্তান যদি পিতামাতার জন্য কান্না করে, চোখের পানি ফেলে, গাল দিয়ে পানি, যে পানিটা পড়ে মাছির চোখের চেয়ে ছোট পরিমাণেও হোক, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে পিতামাতাকে মুক্তির ব্যবস্থা করে দেয়। এখন দুনিয়ায় 10 বিঘা 5 বিঘা যত জমি রাখবেন, 4 কাঠা 10 কাঠা, 10 তলা 5 তলা, এটা আপনার বিপদে কাজে আসবে না যদি একটা নেক সন্তান না থাকে। এজন্য সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? দ্বীনি আলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি দিতে পারি তাহলে আমার বিপদে কাজে লাগবে, আর যদি না দিতে পারি, আমার মৃত্যুর পরে কবরটা আমার জাহান্নাম। ওই সময়ের বিপদের চেয়ে দুনিয়ায় কি বিপদ আর বড় হতে পারে? দুনিয়ার কোনো বিপদই বড় না ওই বিপদের চেয়ে। কথা বলেন। যার জন্য সন্তানকে যদি আমি বলে যাইতে পারি, তাহলে সে কিন্তু কি করতে পারে? আমার জন্য সূরা ফাতিহা পড়ে হলেও যদি একটু দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আর কিছু না পারুক, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাও যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা মাফ করে দিতে। আজকের এই মুহূর্তে, এই সময় আমরা রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস, মুফাসসির আল্লাহ হিসেবে কবুল করে নেক, বলে আমিন। আর আমরা মরে যাওয়ার পরে, আমরা তো দুনিয়ায় চিরস্থায়ী না, আমরা মরে যাওয়ার পরেও আমাদের বংশ পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিন আলেম পয়দা করে দেখ, সৃষ্টি করে দেখ, তৈরি করে দেখ, যাতে করে ধীরে ধীরে বংশানুক্রমে আমাদের প্রত্যেকের মুক্তির জন্য তারা দোয়া করতে পারে। আর আমাদের কাজ, আমাদের করণীয়, যারা আমাদের পূর্বপুরুষ মরে গেছে তাদের মুক্তির জন্য আমরা দোয়া করা, ঠিক কিনা? আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ প্রত্যেককে তুমি ক্ষমা করে দিও, বলে আমিন।